ভোকেশনাল 2026 সালে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেদওয়ান স্যার। আজকে তোমাদের সাথে মূলত বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ের একাদশ শ্রেণীর সাজেশন নিয়ে কথা বলবো। একাদশ শ্রেণীর বিজনেস ম্যানেজমেন্টের যে সিন কম্পোজিশন, সেই সিন কম্পোজিশনে মূলত তোমাদের 14 মার্কস থাকে, যেখানে তোমাদেরকে মূলত প্রথমে থাকে চুজ দ্য বেস্ট অ্যান্সার, যেখানে তোমাকে 6টি চুজ দ্য বেস্ট অ্যান্সার অর্থাৎ অবজেক্টিভের মতো 6টি থাকবে, যেখানে তুমি সঠিক উত্তরটিকে খাতায় লিখবা। সেখান থেকে তোমার জন্য মার্কস থাকবে মূলত 3। এরপরে থাকবে তোমাকে 4টা প্রশ্ন, যার মার্কস হচ্ছে 8, এবং সর্বশেষে থাকবে ম্যাথ, যার জন্য মার্কস থাকবে 3। সব মিলে তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে। 14 মার্কস থাকবে এই সিন কম্পোজিশনে। সিন কম্পোজিশন তোমাদেরকে 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এখানে রয়েছে শিল্পী নিয়ে একটা মেয়ের গল্প, যে খুব ছোটবেলায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। এরপরে ছিল তোমাদের দ্য পথ অফ ইনার লাইট। এরপরে তোমাদের ছিল সাকসেস অফ কালাসিন্দুর গার্লস, অর্থাৎ যে ময়মনসিংহের সেই কালাসিন্দুর, যেখান থেকে মূলত বাংলাদেশ ফুটবলে অনেক প্রতিভাবান সাব ফুটবলার নিয়ে সাব চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে। এরপরে তোমাদের রয়েছে মূলত বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ শিক্ষার্থীদের নিয়ে একটা বয়সের একটা হিসাব নিয়ে একটা কথা বলা আছে। এরপরে তোমাদের জন্য বলা হয়েছে সাইবার বুলিং সাজেশনে। এরপরে রয়েছে আই হ্যাভ এ ড্রিম, এবং এছাড়া একটা নাবিকের একটা বর্ণনা দেওয়া হয়েছে, যিনি মূলত পানি শূন্যতায় নাবিক পড়েছিলেন। এটা নিয়ে তোমাদের গল্প রয়েছে। আমরা যদি প্রথমেই চলে যাই সিন কম্পোজিশনে, যেখানে তোমাকে 14 মার্কস থাকবে। সেই 14 মার্কস এর তোমার জন্য প্রথমেই রাখা হয়েছে শিল্পীকে নিয়ে। শিল্পীর এখানে ফিল ইন দ্য গ্যাপস অনেকগুলো দেওয়া রয়েছে, এক্সট্রাও কিছু দেওয়া রয়েছে, এগুলো তোমরা পড়ে নেবে, এবং এর সম্পূর্ণ পিডিএফ তোমরা ডিসক্রিপশন লিংকে পেয়ে যাবে একেবারেই ফ্রি। আচ্ছা, এরপরে তোমাদের জন্য ফিল ইন দ্য গ্যাপস এর পরে রয়েছে ফিল ইন দ্য গ্যাপস এর পরে চুজ দ্য বেস্ট অ্যান্সার এর পরে রয়েছে ম্যাথ। তোমাকে কলাম ম্যাথ করতে হবে সেন্টেন্স তৈরি করার জন্য, সেটা হচ্ছে একটু ইজিলি তোমরা করতে পারবে। এরপরে তোমরা যদি 2 নাম্বার যে কম্পোজিশন রয়েছে, সেটাও মূলত শিল্পীকে নিয়েই। এরপরে শিল্পীকে নিয়ে এখানে অনেকগুলো সেই একই টাইপের, অর্থাৎ তোমাকে চুজ দ্য বেস্ট অ্যান্সার, এরপরে কিছু কোশ্চেন, এবং সর্বশেষে কলাম ম্যাচিং, এই 3টা টাইপ রয়েছে। এরপর আমরা যদি একটু পরেরটায় দেখি, এখানে রয়েছে মূলত বাংলাদেশে মাতৃ মৃত্যুর হার নিয়ে, হোয়াইল ম্যাটারনাল mortality in Bangladesh has decreased by nearly 40% since 2001, অর্থাৎ আমাদের দেশে মাতৃমৃত্যুর হার নিয়ে এখানে তোমাদেরকে একটি পরিসংখ্যান দেওয়া হয়েছে। এটা তোমাদের চলতি বছরের জন্য অনেক ইম্পর্টেন্ট। এরপরে তোমাদের জন্য আরো কিছু রয়েছে, যেমন তোমাদের পরের যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়ান অফ দা সোর্স অফ ওয়াটার ইন আওয়ার কান্ট্রি আর রিভার্স, অর্থাৎ আমাদের পানির যে নদীর পানি, সেই পানিটা আমাদের মূলত আমাদের পানি একটা অনন্য উৎস হচ্ছে গিয়ে নদী, এবং এই পানি নানা কারণে আমাদের দূষিত হচ্ছে। এটা নিয়ে তোমাদের ফিল ইন দ্য গ্যাপস রয়েছে ম্যাথ, এবং চুজ দ্য বেস্ট অ্যান্সার রয়েছে। এরপরে আমরা যদি পরের যে আমাদের পরের যে কম্প্রিহেনশনটা রয়েছে, সেটা রয়েছে মূলত একটা নাবিকের গল্প নিয়ে, অর্থাৎ মূলত যে একজন লেখক যে গীতি কবিতা লেখে, এবং যে মূলত একটা একটা সমুদ্রে গিয়ে মূলত পানির একটা অভাব ফিল করে। এটা নিয়ে তোমাদের একটা কম্প্রিহেনশন দেওয়া হয়েছে। এরপরে আমরা যদি সাজেশনের দিকে তাকাই, তাহলে আমরা মূলত সাজেশনে এরপরে 7 নাম্বারে পাবো। 7 নাম্বার সাজেশনটা তোমাদের সিলেবাসে দেওয়া হয়নি। সাইবার সিকিউরিটি নিয়ে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে। এটা মনে হয় 7 নাম্বারে দেওয়া হয়েছে। মূলত সাইবার সিকিউরিটি, অর্থাৎ বর্তমানে একটা সাইবার বুলিং এর শিকার হয় অনেকে, অর্থাৎ অনলাইনে সামাজিকভাবে অনেক বুলিং এর শিকার হয় অনেকে। এরপরে তোমাদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে মূলত বাংলাদেশের ফুটবল, অর্থাৎ সাফ ফুটবলে ময়মনসিংহের কালসন্ধির একটা স্কুলের মূলত মেয়েরা, তারা সারা বাংলাদেশের মধ্যে ফুটবলের একটা বিশ্বের বুকে একটা ভালো স্থান অধিকার করে নিয়েছে। তাদের ফুটবলের সফলতার কথা এখানে বলা হয়েছে। এরপরে বলা হয়েছে মূলত in Bangladesh 35% students age between 13 এবং 15, অর্থাৎ বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ মানুষেরই বয়স মূলত 13 থেকে 15 এর মধ্যে।
এটা নিয়ে একটা পরিসংখ্যান তোমাদের দেয়া হয়েছে। যথারীতি এখান থেকে ওই ৩ টাইপের প্রশ্নই রয়েছে। এগুলো তোমরা ডাউনলোড করে বারবার পড়ে ফেলবে। এরপরে আসো তোমার আরো একটা এখানে সিচুয়েশন একটা দেওয়া রয়েছে যেটা মূলত সাইবার বুলিং এর কথা বলা হয়েছে এবং বিভিন্ন রকমের প্রশ্ন এখানে সংযোগ করা হয়েছে। এই ছিল মূলত তোমাদের মোট সিলেবাস এবং সাজেশন। তোমরা এগুলো একটু ভালো করে পড়বে ইনশাল্লাহ। সেক্ষেত্রে তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।